সুপ্রভাত। আমরা বর্তমানে রয়েছি জুবলি পার্ক উন্নয়ন সমিতি। এখানে কালকে একটু অনুষ্ঠান বাড়ির একটু অতিরিক্ত খাবার থেকে যায় এবং রাত্রিবেলা আমাদেরকে যোগাযোগ করা হয় আমাদের সাথে। আমরা সকালবেলা উপস্থিত হয়েছি। এখান থেকে খাবারটা কালেক্ট করে আমরা যেসব অঞ্চলে রাস্তায় অস্থায়ীভাবে বসবাস করে মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি হচ্ছি এবং আমরা খাবারটা কালেক্ট করে নিয়ে চলছে। রাইস অলরেডি আমাদের কন্টেনারে তোলা হয়ে গেছে, আলুর দম তোলা হচ্ছে। পুরো খাবারটা সংগ্রহ করা হয়ে গেলে আমরা এখান থেকে সোজা রাস্তায় বেরিয়ে যাব এবং সেখানে ডিস্ট্রিবিউট করা হবে। গৌতমদা আছে, গণেশ আছে, আমি অভিজিৎ, সৈকতদা রয়েছে। বর্তমানে খাবার সংগ্রহ করে নিয়ে যাওয়ার কাজ চলছে। তো আমরা এখান থেকে সোজা রাস্তায় যেখানে খাবারটা ডিস্ট্রিবিউট হবে সেখানে উপস্থিত হব। খাবারের মধ্যে আমাদের আছে আলুর দম, রাইস, চাটনি। কাল প্রায় রাত 1টা তো আমাকে নির্মাদি ফোন করে এবং আমাদের একটু কালকে নর্থ বেঙ্গলে ট্রেন পৌঁছানো ছিল বলে একটু আমরা ক্লান্ত ছিলাম, তো আমি ফোন ধরতে পারিনি। কিন্তু আমি জানি আমাদের অন্যান্য সদস্যদের যারা অ্যাক্টিভলি কাজ করে, গণেশ কালকে রাতেরবেলা যখন ফোন ধরেছে জানে যে এই কাজটা করতে হবে। আজকে সকালবেলা আমরা খাবারটা সংগ্রহ করেছি। সংগ্রহ করে আমরা যেসব অঞ্চলে কাজ করি সেই সব অঞ্চলে উপস্থিত হয়েছি আমরা আমাদের সদস্যদের নিয়ে এবং খাবার ডিস্ট্রিবিউট করা শুরু করেছি এবং এখানে খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ধন্যবাদ নির্মাদিকে, ধন্যবাদ স্বরূপ সিং মহাশয়কে যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ইচ্ছার জন্যে আমরা আজকে এই কাজটা করতে পারছি। ধন্যবাদ জুবলি পার্ক পল্লী উন্নয়ন সমিতির সমস্ত সদস্যবৃন্দদের যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ জুবলি পার্ক পল্লী উন্নয়ন সমিতির, ধন্যবাদ আপনাদের সমস্ত সদস্যবৃন্দকে। আমাদের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনাদের তুলে দেওয়া খাবার আমরা রাস্তায় মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন প্রসেসে কাজ করছি এবং আমাদের কাজ চলছে। বহু মানুষ আসছে এবং সেই খাবার আমাদের থেকে নিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় আমরা পুনরায় এই কাজটি করতে পারছি। আপনাদের গুডনিস যে আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে এই অঞ্চলে যখনই আমরা খাবার দিতে আসি এই প্রতিবন্ধী দাদুর কাছে আমরা আসি, তার হাতেও খাবার পৌঁছে দিই। তো তার বিকল্প আজকেও হবে না, আমরাও তার কাছেও খাবার পৌঁছে দিলাম। লক্ষ্য খাবার যেন কোনোভাবে নষ্ট না হয় এবং খাবারটা প্রয়োজনীয় মানুষই আমাদের মাঠে নামা যে খাবার কোনোভাবে যেন অপচয় না হয়। তো আমরা চাই না খাবার নষ্ট হোক। আমাদের কাছে যেটুকুনি অতিরিক্ত সময় আছে সেই বাহুবল এবং সেই সদস্যদের সবার সময়কে একত্রে আমরা সবসময় চেষ্টা করি খাবারটা প্রয়োজনীয় মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি। তো আমরা সেই কাজ করছিও। আজ বছর দুয়েক ধরে শোষণার অনেক পরিচিত মানুষই জানেন, তারা বিভিন্ন দরকারে আমাদের কখনো রাত 1টা, কখনো রাত 2টো, কখনো রাত 12টা আমাদেরকে ফোন করেন এবং আমরা চেষ্টা করি যে সেই খাবারটা কালেক্ট করার। কোনো দিনই তাদের কাছে কোনো ডিমান্ড নেই, একটাই ডিমান্ড আমাদের থাকে যে আপনাদের খাবারের সাথে সাথে যে প্লেটটা এক্সচেঞ্জ হচ্ছে সেই প্লেটটা যদি আমাদের একটু দিয়ে দেন তাহলে আমাদের খাবার ডিস্ট্রিবিউট করতে সময় যত বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে আস্তে আস্তে, বহু মানুষ আসছে, আমরা তাদের খাবার তুলে দিচ্ছি। তাদের আশীর্বাদে সুর পরিবার এখনো পর্যন্ত এই কাজটি করছে। এই বাহুবল, এই সদস্যদের সহযোগিতা, আমাদের সবাই একত্রে আমরা একতা বজায় রেখে কাজটা করতে পারছি বলে এখনো পর্যন্ত আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী দিনেও আমরা এইভাবেই কাজটা করতে পারবো। আপনাদের আশীর্বাদ মাথার উপর থাকলে